জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন রাসূলের দরবারে, মসজিদে গেলেন। এই একই ঘটনা দুইজন সাহাবী থেকে আসছে, একটা তালহা রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে, একটা জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে। দুটো ঘটনাই বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটাই শুনাইতেছি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে গেলেন, রাসূলকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে বলেন, হে আল্লাহর নবী, ঘরে যে পরিমাণ খাবার এটা খুবই অল্প, যে রুটি বানানো হয়েছে 2 থেকে 3 জন মানুষ তৃপ্তির সাথে খাওয়া যেতে পারে, অতিরিক্ত মানুষ যদি হয় তাহলে আমাদের ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা এটা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলেন, দাঁড়াইলেন, দাঁড়ায় মসজিদ থেকে বের হলেন। বের হয়ে এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি লক্ষ্য করে দেখলাম মসজিদ থেকে বের হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে বলতেছেন, এই শুনো, চলো জাবের আজকে তার বাড়িতে আমাদের সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, চিন্তা করে দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন। এখানে রাসূল করিমকে জানাইলেন মাত্র 2 থেকে 3 জন মানুষের খাবার আছে ঘরে। এই দিক থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা দেখে মানুষ জমা হইতেছে, রাসূল করিম সবাইকে একত্রিত করে রওনা দিচ্ছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া শুরু করলেন, তাড়াতাড়ি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে যা বলতেছেন, সমস্যা তৈরি হয়ে গেছে। স্ত্রী বললেন, কি হয়েছে? বলছে যে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো জানানো হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ মেহমান নিয়ে চলে আসতেছেন, আমি দেখে আসছি মেহমানের সংখ্যা 70-এর থেকে আরো বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের সাথে পরামর্শ করার জন্য শাওয়িরুহুন্না, মহিলাদের সাথে পরামর্শ করো। আজকে আমরা অনেকে আছি সিদ্ধান্ত হঠাৎ করে পুরুষরা নিয়ে ফিরি, মহিলাদের সাথে পরামর্শ করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুন্দর পারিবারিক জিন্দেগির প্রধান শর্ত হলো এটা, স্ত্রীর সাথে পরামর্শ করো, পরিবারের মানুষগুলোর সাথে পরামর্শ করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব সূক্ষ্ম বুদ্ধি দান করছে। মহিলারা স্বার্থপর হয়, আর স্বার্থপর হওয়ার কারণে পারিবারিক স্বার্থটাকে তারা প্রধান দেখে, যে জিনিসটা পুরুষরা বুঝতে পারে না, এই জন্য তারা স্বার্থের বিষয়টাকে সামনে রেখে তারা পরামর্শ দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাওয়িরুহুন্না, তাদের সাথে পরামর্শ করো। বাদ বাকি এদের ভিতরে সূক্ষ্ম বুদ্ধিটা যেমন আছে, এর পাশাপাশি স্বার্থপরতা বেশি আছে, এই জন্য খালিফুহুন্না, পরামর্শ সবগুলো নিও না, মাঝে মাঝে বিপরীত পরামর্শ গ্রহণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর জিন্দেগি গঠন করার জন্য বিষয়টাকে বুঝাই দিচ্ছেন। শুধুমাত্র স্ত্রীর কথায় যদি কোনো পরিবার চলে, তাহলে এই পরিবারে কখনো উন্নয়ন করা সম্ভবপর হবে না। বাদ বাকি তাদের সাথে পরামর্শ করতে হবে, তারা সুন্দর সুন্দর বুদ্ধি দিতে পারে। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন ওনার স্ত্রীকে আলোচনা করলেন, আলোচনা করার পর এখন স্ত্রী বলেন যে দেখো, তুমি কি রাসূলকে জানাইছো কিনা যে এই পরিমাণ খাবার আমাদের আছে? বলছে যে হ্যাঁ আছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করে জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলেন, তাহলে পেরেশানি হওয়ার কোনো দরকার নেই, পেরেশানি হওয়ার দরকার নাই। जो आता है वो लेके आता है, যে আসে সে নিয়ে আসে। जो आता है वो लेके आता है, যিনি আসেন তিনি নিয়ে আসেন, এত পেরেশানি হওয়ার কোনো দরকার নেই। মুআজ্জাজ হাজিরিন, আমরা তো মেহমান দেখে পেরেশান হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটা বাড়িতে মেহমান আসলে স্বামী স্ত্রী দুজনে ঝগড়া করা আরম্ভ হয়ে যায়। আমাদের এলাকায় আছে কিনা জানি না, অনেক অঞ্চলে আছে এরকম, ঝগড়াটা বেশি পরিমাণে হয়, যাতে মেহমান এই ঝগড়া কথা শুনে বাড়ি থেকে না খায় চলে যায়। আর কলিকাতা অঞ্চলে আমার অনেকবার যাওয়া হয়, ওইখানে প্রোগ্রাম হয়। তো এই কলিকাতাতে যখন হয়, সেখানে যাওয়ার পরে দেখা যায় মেহমান যাওয়ার পরে জিজ্ঞেস করে, এটা আপনি কি খেয়ে আসছেন না গিয়ে খাবেন, না খেয়ে আসছেন না গিয়ে খাবেন। তাদের অবস্থা হলো এরকম যে আগে খায় আসছেন না এখান থেকে প্রোগ্রাম শেষ করে যাবেন, আবার বলতে থাকবেন ভাই আরেকবার কিন্তু আমার এখানে এসে খাবেন। এবার যে আসলাম এটার খাবারের কোনো দাম নেই, এটার আর কোনো ব্যবস্থাপনা নেই। যাই হোক, অঞ্চলে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন অবস্থা হয়ে থাকে। তা আলোচনা করতেছিলাম এই কথা, যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী তখন ওনাকে বললেন যে ঠিক আছে, পেরেশানির কোনো কিছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি বলছো তো যে পরিমাণ খাবারের ব্যবস্থা আছে? বলছে যে হ্যাঁ বলছি। তখন বলছে ঠিক আছে, যাও রাসূলকে রিসিভ করে নিয়ে আসো, এটার ব্যবস্থা তিনি দেখবেন। जो आता है वो लेके आता है। জাবের রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে যাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান নিয়ে আসতেছেন, মেহমান নিয়ে আসতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলাকে দেখে রাসূল বলেন, জাবের এক কাজ করো, ঘরের মধ্যে আগে তাড়াতাড়ি যাও, যে রুটিগুলো আগে যেন বানানি তৈরি না হয়। আটা তো তৈরি করা হলো, খামিরা তৈরি করা হয়েছে, এটাকে একটা পাত্রের দ্বারা ঢেকে রাখো, আমি আসতেছি, খামিরাটা ঢেকে রেখে দাও। আর বলেন এই কথা, গোশত তো রান্না করতেছো, চুলার উপরে আছে, তাহলে এই গোশতটাকে পাতিলটাকে চুলার উপরে রেখে দাও, আমি আসতেছি। এই কথা বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আগে আবার চলে আসলেন, রাসূলের কাছে মেহমান নিয়ে আসলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সরাসরি রান্নাঘরে ঢুকে গেলেন। রাসূল করিম ইসলাম রান্নাঘরে ঢুকলেন। রান্নাঘরে ঢুকার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুলাতে যেখানে গোশত রান্না করা হচ্ছে সেই পাত্রের কাছে গেলেন, ঢাকনাটা উঠাইলেন, ওঠানোর পরে নিজের লালা মুবারকের একটু লালা রাসূল করিম সাল্লাল্লাহু বরকতময় সেই লালা পাত্রের মধ্যে ফেলে দিলেন। ফেলে দিয়ে বললেন যে এটা যখন রান্না শেষ হবে তখন এটাকে নিচে রাখবে, রাখার পরে যখন পরিবেশন করতে যাবে পূর্ণ পাত্রটাকে আলাদা করবে না, পাত্রটাকে ঢাকনাটাকে খুলবে না, বরং অর্ধেকটা ঢেকে রাখবে, বাকি অর্ধেকের ভিতর থেকে পরিবেশন করা আরম্ভ করে দিবে। এটাও সুন্নত। অনেক সময় আমাদের মহিলারা তারা একদম পুরো ঢাকনাটাকে খুলে এরপরে তারা ভাত অথবা তরকারিগুলো দেওয়া আরম্ভ করে, এটা সুন্নতের বিপরীত। অর্ধেকটা রেখে বাকি অর্ধেকটার ভিতর থেকে পরিবেশন করা আরম্ভ করবে, এটা সুন্নত। রাসূল করিম ইসলাম একটু করলেন। দ্বিতীয় পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামিরা যেটা তৈরি করা ছিল এই খামিরাটার ওই ইয়েতে গেলেন, যাওয়ার পরে উপর থেকে কাপড়টাকে সরিয়ে এখানে একটু লালা দিলেন, লালা দিয়ে এটাকে ঢাকলেন। ঢাকার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রীকে বললেন রুটি তৈরি করার জন্য মহিলাদেরকে ডাকো এবং 10 জন মহিলাকে ডাকো। 10 জন মহিলা আসলো, তারা রুটি তৈরি করার জন্য বসে পড়লো। আর 10টা চুলা বসানো হলো যেখানে মহিলাদেরকে না ইগুলি রুটি ছিকার জন্য দিয়ে দেওয়া হলো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকে জাবেরকে বললেন ঘরটা যেহেতু ছোট 10 জন করে মেহমানকে ভিতরে নিয়ে আসো। এখন 10 জন করে মেহমান ভিতরে আসতেছেন, 10টা রুটি নামতেছে আর এরকম ভাবে পরিবেশন করা হচ্ছে। 10 জন সাহাবী খাচ্ছেন, তৃপ্তির সাথে খাচ্ছেন। এই 10 জন খেয়ে এখান থেকে যাচ্ছেন, এরপর আবার 10 জন এসে বসতেছেন, আবার 10 জন খেয়ে যাচ্ছেন, আবার 10 জন আসতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন এইভাবে 100 মানুষের মতো খাবার খেয়ে ফেললেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন সবার খাওয়া শেষ। এমন টাইমের ভিতরে রাসূল বলেন পরিবারের মানুষদেরকে খাবার খাওয়াও। খাবার খাওয়ানো হলো। রাসূল করিম ইসলাম তখন বলেন জাবের এখনো দেখো পাতিলে কি পরিমাণ খাবার আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি পাতিলের দিকে তাকিয়ে দেখলাম যে পরিমাণ প্রথমবার ছিল এখনো পর্যন্ত এই পরিমাণ রয়ে গেছে। খামিরা যে পরিমাণ প্রথমবার ছিল এখনো পর্যন্ত এই পরিমাণ রয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা তখন রাসূল বললেন এই কথা, জাবের যাও এই পাতিলের মাংসটুক এখন অন্যান্যদের ভিতরে বন্টন করে দান করে দিয়ে দাও। মুআজ্জাজ হাজরিন, তাহলে এই অল্প 3 জনে